সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সকলকে আন্তরিক অভিনন্দন, ভক্তি, ভালোবাসা এবং শ্রদ্ধা। আজ যে প্রতিপাদ্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে ব্যক্তিত্ব, ব্যক্তির ইমেজ, পার্সোনালিটি, ব্যক্তির ইচ্ছা আকাঙ্ক্ষা, ব্যক্তির ন্যায় অন্যায়, অভিপ্রায়, অভিব্যক্তি, ব্যক্তির চেতনা, ব্যক্তির বহিঃপ্রকাশ কীরকম হচ্ছে সেই সেই মাধ্যমেই ব্যক্তিত্ব প্রকাশ হয়। তার মাধ্যমেই আমরা ব্যক্তিত্ব সম্বন্ধে জানতে পারি। এমন কিছু কৌশল অবলম্বন করে আপনিও হয়ে উঠতে পারেন একজন সেরা ব্যক্তিত্ববান, সেরা ব্যক্তির অধিকারী। একজন ব্যক্তি চাইলে তার ব্যক্তিগত ইচ্ছা, ব্যক্তিগত আকাঙ্ক্ষা, ব্যক্তিগত অভিপ্রায়, ব্যক্তিগত অভিরুচি ইত্যাদির মাধ্যমে সমাজের সেরা একজন ব্যক্তিত্ববান মানুষ হিসেবে নিজকে প্রতিষ্ঠিত করতে পারে। আর ব্যক্তিত্ব হচ্ছে এমন একটি বিষয় যা মানুষের অনেকটা মৌলবোধের উপরও নির্ভর করে। এখন আমাদের বুঝতে হবে মূল্যবোধ। মূল্যবোধ কি? মূল্যবোধ হচ্ছে যে মানব মনের এমন একটি অভিপ্রেত অভিপ্রায় যা মানুষের ন্যায় অন্যায়, ভালো মন্দ, ইচ্ছা আকাঙ্ক্ষা, অভিপ্রায়, অভিব্যক্তির নিয়ন্ত্রণের কৌশলকে শিক্ষা দেয়। একজন ব্যক্তিত্ববান মানুষ তার চিন্তা চেতনাকে কেমনভাবে নিয়ন্ত্রণ করছে তার উপর নির্ভর করবে তার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। একজন ব্যক্তিত্ববান মানুষ যদি ব্যক্তিত্বহীনের মতো কাজ করে তখন সে হয়ে যাবে ব্যক্তিত্বহীন। এখানে মূল্যবোধকে সে কিভাবে নিয়ন্ত্রণ করছে? একজন মানুষ কখনো মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পর ব্যক্তিত্ববান বা ব্যক্তিত্বহীন হয়ে জন্মগ্রহণ করে না। জীবনে বেঁচে থাকার মধ্য দিয়ে বিভিন্ন পরিবেশ পরিস্থিতির প্রেক্ষাপটে, পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে জীবনযাপন, ইচ্ছা আকাঙ্ক্ষা, অভ্যাস, অভিপ্রায়, অভিব্যক্তির নিয়ন্ত্রণের কৌশলের উপর ব্যক্তিত্ব নির্ভর করে। এখন আমরা যে প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা করব, যে 8টি কৌশল নিয়ন্ত্রণের মাধ্যমে, 8টি কৌশল অবলম্বনের মাধ্যমে একজন মানুষ সমাজের সেরা ব্যক্তিত্ববান হিসেবে নিজকে বহিঃপ্রকাশ করতে পারবে, সে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আসুন কথা আর না বাড়িয়ে আমরা ব্যক্তিত্ব প্রকাশের, ব্যক্তিত্ব গঠনের 8টি কৌশল সম্বন্ধে আলোচনায় যাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, প্রথমত একজন ব্যক্তিত্ববান মানুষ হয় শ্রেষ্ঠ শ্রোতা। একজন ব্যক্তিত্ববান মানুষ সবসময় শুনে বেশি, বলে কম। যে ব্যক্তিত্বহীন, যার ভেতরে কোনো ব্যক্তিত্ব নাই, যে নিজকে জাহির করতে চায়, সেই মানুষ সবসময় শোনে কম, বলে বেশি। তাহলে আসুন 8টি কৌশলের মধ্যে প্রথম কৌশলটি হচ্ছে, একজন ব্যক্তিত্ববান মানুষ হতে হলে আপনাকে হতে হবে একজন চমৎকার শ্রোতা। আপনি শুনবেন বেশি, বলবেন কম। প্রিয় ভিউয়ার্স, দ্বিতীয়ত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে জানার পরিধি বাড়িয়ে তুলুন। ব্যক্তিত্ববান হতে হলে যে 8টি কৌশল অবলম্বন করতে হয়, দ্বিতীয় কৌশলটি হচ্ছে জানার পরিধি বাড়িয়ে তুলুন। আপনি আপনার জানার পরিধি বাড়িয়ে তুলতে হলে আপনাকে ভ্রমণ করতে হবে, নতুন নতুন বই পড়তে হবে, নতুন নতুন জীবনী পড়তে হবে, নতুন নতুন মানুষের সাথে কথা বলতে হবে। তাহলে আপনি আপনার জানার পরিধি, জ্ঞানের পরিধি যখন বাড়িয়ে তুলবেন, তখন আপনি একজন প্রকৃত ব্যক্তিত্ববান মানুষ হিসেবে সমাজে নিজকে প্রতিষ্ঠিত করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স,
ব্যক্তিত্ববান মানুষের 8টি কৌশলের মধ্যে তৃতীয়তম কৌশলটি হলো আলাপচারিতা বাড়ান। একজন ব্যক্তিত্ববান মানুষ কখনো নিজকে ঘরের কোণে আটকে রাখে না। একজন ব্যক্তিত্ববান মানুষ সমাজের সর্বস্তরের মানুষের সাথে, ধনী, গরিব, শিশু, বালক, বয়স্ক, সব ধরনের মানুষের সাথে, সমাজের উচ্চ শ্রেণীর মানুষ থেকে শুরু করে সমাজের নিম্ন শ্রেণীর সব ধরনের মানুষের সাথে আলাপচারিতা বাড়িয়ে সুন্দর কথা, সুন্দর আচরণের প্রেক্ষাপটে তার ব্যক্তিত্বকে বহিঃপ্রকাশ করতে পারে। প্রিয় ভিউয়ার্স, ব্যক্তিত্ববান হওয়ার 8টি কৌশলের মধ্যে এরপরে আমরা যে কৌশলটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে নতুন নতুন মানুষের সাথে পরিচিত হন। আপনি যদি প্রকৃত ব্যক্তিত্ববান হয়ে থাকেন তাহলে শুধুমাত্র নিজের সমাজের ভেতরে আবদ্ধ না থেকে বিভিন্ন জায়গায় চলাফেরা, আচার আচরণের মাধ্যমে বিভিন্ন প্রেক্ষাপটে আপনি নতুন নতুন মানুষের সাথে পরিচিত হবেন। পরিচিত হওয়ার মাধ্যমে তাদের সাথে সম্পর্ক হবে। সম্পর্কের মাধ্যমে আপনি তাদেরকে বুঝবেন, তারা আপনাকে বুঝবে। এতে করে তারা আপনার ব্যক্তিত্ব সম্বন্ধে জানতে পারবে। প্রিয় ভিউয়ার্স, একজন ব্যক্তিত্ববান মানুষ সবসময় সকলের সাথে সম্পর্ক বজায় রাখে। আপনার চিন্তা যদি 6 মাসের হয় তখন আপনি হয়তো একটি গাঁদা ফুল গাছ লাগাবেন। আপনার চিন্তা যদি 1 বছরের হয় তখন আপনি হয়তো একটি কলা গাছ লাগাবেন। আর আপনার চিন্তা যদি 10 বছরের হয় তখন আপনি বিভিন্ন কাঠের গাছ লাগাবেন। গাঁদা ফুল গাছ 6 মাস পরে ফুল দিয়ে শেষ। কলা গাছ 1 বছরের মধ্যে ফল ফুল দিয়ে কলা ধরবে, খাবেন, শেষ। কাঠের গাছ 10 বছর পরে আপনি কেটে ফার্নিচার তৈরি করবেন বা জ্বালানি কাঠ হিসেবে ব্যবহার করবেন, এরপরে শেষ। তাহলে আপনার চিন্তা মাত্র 6 মাস গাঁদা ফুল লাগালেন, শেষ। আপনার চিন্তা 1 বছর কলা গাছ রোপণ করলেন, কলা খেলেন, শেষ। আপনার চিন্তা 10 বছরের, আপনি কাঠের গাছ লাগালেন, এরপরে সেখান থেকে কাঠ কেটে চুলার খড়ি বানালেন বা ফার্নিচার বানালেন, এরপরে শেষ। আর আপনার চিন্তা যদি 1000 বছরের হয় তখন আপনি মানুষের সাথে সম্পর্ক করবেন। একজন ব্যক্তিত্ববান মানুষ সবসময় সকলের সাথে সম্পর্ক করে। একজন ব্যক্তিত্ববান মানুষ সবসময় সম্পর্কের চিন্তা করে, সম্পর্ককে বাঁচিয়ে রাখে। নতুন নতুন মানুষের সাথে পরিচিত হওয়ার মাধ্যমে সে সম্পর্ককে বাঁচিয়ে রাখে। এতে করে সে ব্যক্তিত্ববান হিসেবে নিজকে আত্মপ্রকাশ করতে পারে। প্রিয় ভিউয়ার্স, এর পরবর্তীতে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব 8টি কৌশলের মধ্যে আন্তঃব্যক্তিক দক্ষতা বাড়ান। এখন প্রশ্ন হতে পারে, আন্তঃব্যক্তিক দক্ষতা কি? আন্তঃব্যক্তিক দক্ষতা হচ্ছে যে নিজের ভেতরে যে দক্ষতাগুলো আপনাকে সমাজে প্রাণবন্ত করবে, সমাজে উচ্চ আকাঙ্ক্ষায়, উচ্চ শিখরে আরোহণ করতে সাহায্য করবে, সেগুলো হচ্ছে আন্তঃব্যক্তিক দক্ষতা। আন্তঃব্যক্তিক দক্ষতা মানে নিজের ভিতরে সুপ্ত কিছু দক্ষতা। এই দক্ষতাগুলো উপলব্ধির বিষয়। এই দক্ষতাগুলো দেখা যায় না, চেনা যায় না, কিন্তু আপনি একজন ব্যক্তিত্ববান মানুষের সাথে যখন মিশবেন তখন তার ভেতরের দক্ষতাগুলো, তার ভেতরের ইচ্ছা, আকাঙ্ক্ষা, অভিপ্রায়, অভিব্যক্তিগুলো সম্বন্ধে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, এর পরবর্তীতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, নেতৃত্ব দানের দক্ষতা। একজন ব্যক্তিত্ববান মানুষ সবসময় নেতৃত্ব দেয়, তার ভেতরে নেতৃত্ব দানের দক্ষতা আছে বলে সে ব্যক্তিত্ববান। প্রিয় ভিউয়ার্স, এর পরবর্তীতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে উপস্থাপনার কৌশল সম্বন্ধে দক্ষতা। একজন ব্যক্তিত্ববান মানুষ সবসময় সুন্দর কথা বলে, সুন্দর উপস্থাপনা করে। তাহলে একজন ব্যক্তিত্ববান মানুষকে দেখলে, তার উপস্থাপনা দেখলে সে কি ব্যক্তিত্ববান আপনি বুঝতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, এর পরবর্তীতে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে অন্যকে সম্মান দেওয়ার দক্ষতা।
একজন ব্যক্তিত্ববান মানুষ সবসময় অন্যকে সম্মান দিতে পারে, কিন্তু ব্যক্তিত্বহীন মানুষ